কিছু বেদনা শেয়ার করবার জন্য দাঁড়িয়েছি। বেশ কষ্টের কথা হচ্ছে, আজকের এই প্রোগ্রামটি যখন হয়, যখন আমরা ঘোষণা করি, তখন আমাদের কাছে ফিলিংস ছিল প্রোগ্রামটা এমন হবে যেখানে প্রোগ্রাম শেষে দেখব 430টা পদে আমাদের কিছু শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, চাইনিজ প্রতিষ্ঠান, সেখানে খুব হ্যান্ডসাম স্যালারিতে জব পাবেন এবং তারা একটা হাসি মুখ নিয়ে এখান থেকে বিদায় নেবেন। একটা সুন্দর প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামটাকেও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে আমরা কখনোই কল্পনা করি নাই। আমরা যখন, আমি কিছু কথা বলার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আপনারা যাতে জানেন, আপনারা যারা আসছেন তারা যাতে বুঝতে পারেন প্রোগ্রামটা এমনি এমনি হয় নাই, বা এখানে কী কী চ্যালেঞ্জ ছিল একটু জানবার জন্য কিছু শেয়ার করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নাই, সেটি ক্যান্সেল। আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা এভাবেই চলবে। ঠিক এই প্রোগ্রামটি প্ল্যান যখন আমরা করেছি, তখন আমরা ভাবছিলাম সব কিছুই ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেবো না কোনোভাবেই, এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয় 2-1টা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা তো আমাদের জন্য করছি না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে